সালামের উত্তর হয়তো কেউ দিয়েছেন কেউ দেননি, উত্তর দিলে আপনাদেরই লাভ। আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যত সালাম কালাম করবেন নিজেদেরই লাভ, আপনার লাভটা তো আপনিই বুঝে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সাদাকাল্লাহুল আযীম। বিআরবি কেবলসের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান ও মিলাদ মাহফিলের মধ্যমণি বিআরবি গ্রুপের কেবলস এবং বিআরবি গ্রুপের পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য এবং বিআরবি কেবলসের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, অত্র প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, এত সুন্দর একটি পরিবেশে আমরা আবারও একটু আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই, এমনভাবে যেন আমাদের এই শুকরিয়াটা আমাদের বিআরবি কেবলসের সকল আনাচে কানাচে রহমতের বাড়ি হয়ে পৌঁছে যায়। আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। উম্মতে মুহাম্মাদের জন্য দুটি ওসিয়ত করেছিলেন। মৃত্যুর আগে যে কথাটা বলে সেটাকে ওসিয়ত বলা হয়, যেটা বাস্তবায়ন করা ওয়াজিব। আমি সেই দুটি ওসিয়ত নিয়ে আপনাদের সামনে দু একটি কথা বলবো। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আজরাইল আলাইহিস সালাম প্রিয় নবীর কাছে এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুবারক নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি যদি উম্মতের জন্য সর্বশেষ ওসিয়ত হিসাবে কিছু বলতে চান তাহলে আপনি বলতে পারেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু একেবারে কাছে, কথা কোনো রকম বের হচ্ছে না। যারা আশেপাশে ছিলেন তাদের উদ্দেশ্য করে বললেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুহুম। প্রিয় নবী দুটি কথা বললেন, নামাজ অর্থাৎ আল্লাহর হক, দ্বিতীয় নম্বর হলো ওমা মালাকাত আইমানুহুম, তোমাদের অধীনস্থদের হক। নামাজ মানে মাওলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23টি বছর আমাদের এই উম্মতের পিছনে অনেক মেহনত করার পরে বিদায়ের মুহূর্তে তিনি মনে করলেন যে আমাদের জন্য এই দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি আমাদেরকে আবারও মনে করে দিলেন যে তোমাদের দুনিয়ায় এবং আখিরাতের মুক্তির মূল মন্ত্র দুটি, আসসালাত মাওলার হক আর ওমা মালাকাত আইমানুহুম, এবং তোমাদের অধীনস্থদের হক। যে ব্যক্তি মাওলার হক সালাতটা সুন্দরভাবে আদায় করতে পারবে তার জীবনটাও সুন্দর হয়ে যাবে, সে বান্দাদের হকও সুন্দর হয়ে যাবে। তাসকিরাতুল আউলিয়া নামক একটি কিতাবের ভিতরে হযরত আল্লামা ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন যে মসজিদুল আকসায় একজন বড় আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি সালাতুত তাহাজ্জুদ লিখত। এমন সময় দুইজন ফেরেশতা কথা বলতেছে, হযরত ইব্রাহিম আদহাম আলাইহিস সালাম রাহমাতুল্লাহি আলাইহি তাদের সেই কথা শুনতেছেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা এমন অনেক কুদরত দিয়ে দেন যেটা সাধারণ মানুষের দ্বারা হয় না। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই ফেরেশতাদের কথা শুনতেছেন যে একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলতেছে, এই দেখো ওই যে নামাজ পড়তেছে উনি অত্যন্ত বড় একজন আল্লাহর ওলি। ইব্রাহিম আদহাম আফগানিস্তানের বলখের 12 বছরের বাচ্চা ছিলেন, আল্লাহর প্রেমে পাগল হয়ে বাদশাহী ছেড়ে আল্লাহর রাস্তায় চলে আসছেন। আল্লাহ তার আমলকে এত বেশি পছন্দ করছেন যে সে যে দোয়া করে সে